আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, নবীজি মদিনার জমিনে এসে আবার কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত আবার শুরু করলেন। আল্লাহর নবী যখন মদিনার জমিনে আসলেন, কালেমার দাওয়াত দিচ্ছিলেন, দলে দলে বিশ্ব নবীর কালেমার সুশীতল ছায়ার নিচে হাজির হচ্ছেন। আল্লাহ রসুল একদিন, 2 দিন, 3 দিন ধরে মদিনার জমিনে নাই। সাহাবায়ে কিরাম খালি নবীকে খুঁজতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজেন, হযরত ওমর খুঁজতেছিলেন, আল্লাহ রসুলকে তালাশ করতেছিলেন। মদিনার জমিনে বিশ্ব নবী কোথাও নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে করে এবার মুনাফিকদেরকে বলতেছিলেন, মুনাফিকেরা, বিশ্ব নবীকে যদি খোঁজ না দিতে পারো তোমরা, ওমরের তরবারি থেকে কিন্তু কেউ রিহাই পাবা না, কেউ বাঁচতে পারবা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, এবার সব মুনাফিকরা থরথর করে কাঁপতেছিলেন আর বলতেছিলেন, ওমর, আমরা তো বিশ্ব নবীরে দেখি নাই, আমরা তো বিশ্ব নবীরে দেখি নাই। এবার হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ওমর শোনো, নবীজিকে তুমিও তালাশ করেছ, তুমিও খুঁজছো, আমরাও খুঁজলাম, কিন্তু বিশ্ব নবীরে মদিনার জমিনে কোথাও পাওয়া যায় নাই। হযরত আবু বকর ডাক দিয়া বলে, ওমর চলো, আমরা মক্কার মদিনা থেকে আমরা একটু দূরে সরে যাই, এবার রাসূলকে পাওয়া যাবে কিনা। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ওমরকে সঙ্গে করে নিয়া মদিনা থেকে 3.5 মাইল দূরে জাবাল সালাত পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলেন। মুসলমান ভাইরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এবার ওমরকে নিয়ে মদিনা থেকে যখন রওনা দেয়, জাবালে সালাত পাহাড় যখন পৌঁছায়া যায়, এবার দেখেন কিছু ছাগল, এক রাখাল ছাগল রাখতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়া বললেন, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, তোমরা কি বিশ্ব নবীরে দেখছো নাকি? এবার ওই ছাগলের রাখাল ডাক দিয়া বলেন, আজ 3 দিন ধরে ওই জাবালে সালাত পাহাড়ে সিজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে বলে শুধু কান্না করে, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে বলে শুধু কান্না করতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়া বললেন, ওমর, বুঝতে পেরেছি, চলো যাই, ওই নবী ছাড়া আর কেউ হতে পারে না। ছাগলের রাখাল ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা, তোমরা শোনো, আমাদের ছাগলগুলো যার দিকে তাকায় আছে, শুধুমাত্র ঘাসে মুখ লাগায় না, ছাগির বাচ্চাগুলো দুধ দহন করতে গেলে দুধ পান করে না, দুধ পান করতে গেলে দুধ পান করে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বললেন, আবু বকর ডাক দিয়া বলেন, ওমর চলো, ওই নবী ছাড়া আর কেউ হতে পারে না, ওই নবী ছাড়া আর কেউ হতে পারে না। হযরত আবু বকর ওমরকে সঙ্গে করে নিয়ে যখন জাবালে সালাত পাহাড়ে পৌঁছে গেলেন, জাবালে সালাত পাহাড়ে যাওয়ার পর দেখি আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সিজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে বলে শুধু কান্না, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে বলে কান্না করেন। হযরত আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সিজদা ওঠান, মদিনার মানুষগুলো আপনার জন্য পাগলের মতো কান্না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না রুল পড়ে যায়। হযরত হাসান হোসেনকে আপনি এত ভালোবাসেন, শুধু কান্না। নবীজি আপনি সিজদা ওঠান, মদিনায় যেতে হবে। আল্লাহ রাসূল তবু সিজদা ওঠায় না। হযরত আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন মুক্তা ছেড়ে মদিনায় হিজরত করেন, সেই হিজরতের সফর সঙ্গী হিসাবে আমি আপনার সাহাবী হযরত আবু বকর ছিলাম। নবীজি আপনি সিজদা ওঠান, মদিনায় যেতে হবে। আল্লাহ রাসূল তবু সিজদা ওঠায় না। মুসলমানের দলেরা হযরত আবু বকর ডাক দিয়া বললেন, নবীজি, যে উম্মতি মুহাম্মাদির জন্য আপনি শুধু কান্না করেন, কান্না করেন, আমি আপনার সাহাবী হযরত আবু বকরের জিন্দেগীর যত আমলগুলো করলাম, সমস্ত আমলগুলো আপনার ওই উম্মতি মুহাম্মাদির জন্য আমি দান করে দিলাম। আল্লাহর নবী সিজদা ওঠান, মদিনায় যেতে হবে, রাসূল তবু সিজদা ওঠায় না। মুসলমানরা শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী আমি ছিলাম না। আমি যখন ওমর ছিলাম, কাট্টা কাফের বেঈমানদের গলে ছিলাম,
ওই সময় আপনার কাল্লা দ্বিখণ্ডিত করার জন্য আমি যখন রওনা হয়ে যাই, ওই সময় আপনার কাল্লা দ্বিখণ্ডিত করব পথিক। একটি রাস্তার মাঝে একজন লোক, পথিক লোকটি ডাক দেয়া বলে, ওমর তুমি কই যাও? আমি বললাম নবীজির কাল্লাটা আমি দ্বিখণ্ডিত করার জন্য যাচ্ছি। ওই সময় পথিক লোকটি বলছিল, ওমর কি জন্য? নবীর দোষটা কি? বলে নবী কালেমার দাওয়াত দেয়, মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়ে যায়, এই জন্য এইটাই হলো নবীর দোষ। পথিক লোকটি ডাক দেয়া বলে, ওমর এইটাই যদি নবীজির দোষ হয়, নবীর কাছে গিয়ে তোমার আপন বোন ফাতিমা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আগে নিজের বোনের কাছে যাও, তোমার বোনকে এই কালেমা থেকে দূরে সরাও, তারপরে বিশ্ব নবীর কাছে যাও। ওমর ডাক দেয়া বলে, নবীজি ওই দিন থেকে আমার চাবিকাঠি ঘুরে গেল, আমার বোন ও ফাতেমার সঙ্গে এসে আপনার কাছে এসে আমি এবার কালেমা পড়ে মুসলমান হয়ে 26 বছর বয়স থেকে আজ পর্যন্ত আমি যত আমল করলাম সমস্ত আমলগুলো আপনার উম্মতি মুহাম্মাদির জন্য দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সিজদা উঠান, মদিনায় যেতে হবে। আমার রাসূল তো সিজদা উঠায় না। হযরত আবু বকর ডাক দেয়া বললেন, ওমর চলো যাই। এবার হযরত আলীর কাছে খবরটা পৌঁছায় দেই। এবার মদিনায় ফিরে চলে আসলেন। আসার পর হযরত আলীকে ডাক দিয়া বলে, আলী ভাই, ও আলী ভাই, যাও হযরত ফাতিমার কাছে খবরটা পৌঁছায় দাও, ফাতিমা যেন আর কান্না না করে। বিশ্ব নবীর খোঁজ পাওয়া গেছে, ওই জাবালে সালাত পাহাড়ে নবী যাস 3 দিন ধরে সিজদায় পড়ে পড়ে কান্না করে। এবার হযরত ফাতিমাকে যখন খবরটা পৌঁছায় দেয়, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, হাসান আর হোসাইন কই? চলো যাই না, তোমার নানু ভাইয়ের খোঁজ পাওয়া গেছে, তোমরা আর কান্না করিও না। হযরত ফাতিমা নবীজির কলিজার টুকরা হাসান হোসাইনকে নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। হযরত ফাতিমা দেখলেন আল্লাহর নবীজি শুধু ইয়া রাব্বি হাবলু উম্মতি বলে বলে কান্নার শুধু কান্না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান, আজ 3 দিন ধরে মদিনার মানুষগুলো আপনার জন্য পাগলের মতো কান্না করে, শুধু পাগলের মতো কান্না। আপনি আপনার কলিজার টুকরা ফাতিমাকে যেখানেই যেতেন না বলে যাইতেন না, কেমন করে আজ 3 দিন ধরে আপনার কলিজার টুকরা ফাতিমাকে ফেলিয়ে এসে আপনি আপনার উম্মতের জন্য এই জাবালে সালাত পাহাড়ে চিৎকার করতেছেন। যেই হাসান হোসাইনকে আপনি এত ভালোবাসেন, সে হাসান হোসাইনকে না দেখে আপনি কেমন করে 3 দিন সিজদায় পড়ে কান্না করেন? ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান চলেন মদিনায় যেতে হবে, মদিনার মানুষগুলো পাগলের মতো আপনার জন্য কান্না করে। হযরত ফাতিমা যখন নবীজিকে বললেন, ডাকলেন, আল্লাহর নবী তবু সিজদা উঠায় না মুসলমানের দলেরা। এবার হযরত ফাতিমা ডাক দিয়ে বলে, আব্বা জান, যে উম্মতি মুহাম্মাদির জন্য আপনি শুধু কান্নার শুধু কান্না, সেই উম্মতি মুহাম্মাদির জন্য আমি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিন্দেগীর যত আমলগুলো করলাম সমস্ত আমলগুলো আপনার উম্মতি মুহাম্মাদির জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মুসলমান ভাইরা, তবু নবী সিজদা উঠায় না। হাসান এক কানে, হোসাইন এক কানে কান্না। নানু ভাই, আপনি এত আদর করেন, ভালোবাসেন, চলেন যাই মদিনায় যাই। রাসূল তবু সিজদা উঠায় না। আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, আব্বা জান ওঠেন, চলেন মদিনায় যাই। আল্লাহ রাসূল তবু সিজদা উঠায় না। হযরত ফাতিমা ডাক দেয়া বলে, আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য আমার 2টা কলিজার টুকরা হাসান হোসাইনকে আমি আমার বাবার উম্মতি মুহাম্মাদির জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।